কোরআনের ভাষ্য অনুযায়ী যারা তাগুতকে মেনে নিল, যারা তাগুতের উপর আস্থা রাখলো, তারা কশ্চিন কাল আর কিছু হতে পারলেও ইমানদার হতে পারে না। ভাই, এতক্ষণ পর্যন্ত খালি একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। অনেকে হয়তো প্রশ্ন করছে, তাগুতটা কি? এটা তো আগে বলবেন। হ্যাঁ, বলবো, অধৈর্য হওয়ার কিছু নাই। এটা বারবার আপনাদের কানে আমি এই আওয়াজটা দিলাম যাতে আপনাদের ভিতর থেকে এই প্রশ্নটা তৈরি হয়, হুজুর তাগুতটা কি, এটা কোন আগে, তারপরে বুঝবো যে আমি আল্লাহকে মানলাম আর তাগুতকে অস্বীকার করলাম। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরিচয় দিতে গিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের কথা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক তাগুতের প্রসঙ্গ এনেছেন। এই জন্য যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন কাদিমান ওয়া হাদিসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের সকল ব্যাখ্যাকারগণ, মুফাসসিরগণ, তারা তাগুতের সংজ্ঞা দিয়েছেন, তাগুতের পরিচয় দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। তাদের সকল ব্যাখ্যাগুলোকে একত্রিত করে তার সার নির্যাসটা আমি আপনাদের সামনে এমনভাবে ব্যক্ত করতে চাই সহজ ভাষায়, যেন আমাদের পক্ষে বোঝাটা সহজ হয়। মা হুয়া তাগুত ওয়া মা মা'না তাগুত, তাগুতের ডেফিনিশনটা কি? তাগুতের ডেফিনিশন শোনার আগে আরেকটা শব্দ বুঝেন, এটা আপনাদের জানা আছে, আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিয়েন। গায়রুল্লাহ কি জিনিস জানেন? বলেন তো, গায়রুল্লাহ কি? জোরে বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে, সবাই বলেন, গায়রুল্লাহ মানে এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এক আল্লাহ ছাড়া বাকি যা আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। আসমান কি, জমিন কি, পাহাড় কি, ফেরেশতা কি, মানুষ কি, জিন কি, নবী কি, ওলি কি, রাজা, বাদশা, প্রজা, সব গায়রুল্লাহ। মানে আল্লাহ একা, আর আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝছেন? এইলা তাগুত বুঝতে সহজ হবে। এখন তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ কথা, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তাগুত হলো আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তো তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়েছে, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে সমাসীন করা হয়েছে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? ছোট্ট দুটো দৃষ্টান্ত দেই, ভালো করে বুঝবেন। আপনারা কথার উত্তর দিবেন, তাহলে কথাগুলো আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সহজ হবে। ইবাদতের মালিক আসমান জমিন সহ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র মালিক কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আমরা কালেমা পড়ি লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের একমাত্র মালিক কে? এখন ইবাদত এক আল্লাহ পাবে, ইবাদতের মালিক এক আল্লাহ, ইবাদতের উপযুক্ত এক আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, তাহলে ওই গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হলো। সুতরাং যেই গায়রুল্লাহর ইবাদত করা হবে, সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত দেব দেবতার পূজা করত। সুতরাং ইবাদতের একমাত্র মালিককে, তো সেই ইবাদত আল্লাহকে না দিয়ে যখন লাত, মানাত, উজ্জা, হুবল নামক মূর্তিগুলোকে দেওয়া হলো,
তখন এই মূর্তিগুলোকে আল্লাহর জায়গায় বসানো হলো। আর যেই গায়রুল্লাহকে আল্লাহর জায়গায় বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তার লাত একটা তাগুত, মানাত একটা তাগুত, উজ্জা হুবাল এগুলো এক একটা তাগুত। আর আজকের যুগে যদি আমি নাম বলতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে আল্লাহর পরিবর্তে মানুষ যে সকল দেব দেবতার পূজা করে, দুর্গার পূজা করে, দুর্গা একটা তাগুত। সরস্বতীর পূজা করা হয়, সরস্বতী আরেকটা তাগুত। কালীর পূজা করা হয়, কালী আরেকটা তাগুত। এভাবে যত দেব দেবতার পূজা করা হয়, প্রত্যেকটা দেব দেবতা হলো এক একটা তাগুত। কেন? কারণ এই দেব দেবতাগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়েছে। যে ইবাদতের মালিক ছিলেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুমি যখন মূর্তির ইবাদত করলা, মূর্তির পূজা করলা, তো সেই মূর্তিটাই তখন হয়ে গেল তাগুত। কথা বোঝা গেল? আরেকটা দৃষ্টান্ত দেই। ইবাদতের একমাত্র মালিক যেমন কে? জোরে বলেন, সবাই বলবেন। ইবাদতের যেমন মালিক একমাত্র কে? ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জগতের জন্য আইন এবং বিধান তৈরি করবার নিরঙ্কুশ এবং চূড়ান্ত ক্ষমতার একমাত্র মালিককে। ইবাদত যেমন একমাত্র পাবেন কে? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ঠিক তেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা হলো তিনি একমাত্র চূড়ান্ত ভাবে আইন তৈরি করবেন। আল্লাহর আইন তৈরি করবার এই ক্ষমতার সঙ্গে টক্কর কোনো মাখলুক দিতে পারবে না। তো এইভাবে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর মতো করে আইন এবং বিধান রচনা করতে পারবে না। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এক আল্লাহর ইবাদত করার নাম তাওহীদ ফিল ইবাদাহ। আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। কেউ যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে, সে ঈমানদার না মুশরিক? সে যেরকম মুশরিক, আইন দেওয়ার ক্ষেত্রেও কেউ যদি এক আল্লাহর আইনের জায়গায় অন্য কোন মাখলুকের আইনকে বিশ্বাস করে, সেও সমান মুশরিক। কোনো পার্থক্য নাই। এখন যতই আপনি নামাজ পড়েন, যতই হজ করেন, তাহাজ্জুদের সময় আপনি যতই যায় নামাজ খুঁজেন, যায় নামাজ খুঁজলে মানুষ ইমানদার হয় না। আরে হজ করলেও মানুষ ইমানদার হয় না। হজ আবু জাহাল কয়বার করছে জিন্দেগিতে জানেন? কম করে হলো 50 বার হজ করছে। ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? তাহলে কেন বেঈমান হলো আবু জাহাল? ভাই, ইবাদত করার নাম শুধুমাত্র ঈমান নয়, বরং আল্লাহর একত্ববাদ মানতে হবে সর্বপ্রথম। ঈমানের আসলুল উসুল, ঈমানের প্রথম বুনিয়াদ হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ। এ তাওহীদ শুধুমাত্র ইবাদতের তাওহীদ নয়। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদ মানতে হয়, তাহলে ঈমানদার হওয়া যায়। আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়, বিধান তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ মানতে হয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ না মানলে একজন মানুষ যেমন ঈমানদার হতে পারে না, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ কশিনকালেও ঈমানদার হতে পারে না। দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। কি দাবি করে?
তারা দাবি করে তারা ঈমানদার, তারা দাবি করে তারা মুমিন, অথচ তাদের কাজ হলো কি? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তারা তাগুতের ফয়সালা চায়। আল্লাহ বলতে চান যে যদি একজন মানুষ ঈমানদারই হবে, আল্লাহর একত্ববাদকে যদি সে বিশ্বাস করবে, তাওহীদে যদি সে বিশ্বাসী হয়, সে কশ্চিনকালেও তাগুতকে মানতে পারে না। যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে তারা কশ্চিনকালেও কোনো তাগুতি শক্তিকে মানতে পারে না। অথচ কিছু মানুষ আছে এমন, এটা আল্লাহ পাক বড় আশ্চর্য প্রকাশ করেছেন, যে একদিকে তারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, আবার উল্টো দিকে তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতকে মানে, তাগুতকে অনুসরণ করে। এটা কেমন কথা? যেমনি ভাবে আলো এবং অন্ধকার এক জায়গায় জমায়েত হতে পারে, যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে। যখন রাত হয় তখন কি দিন থাকতে পারে? রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, এক আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা একত্রে হতে পারে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে কথা বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে হেদায়েত কোনটা? পরিষ্কার। গুমরাহি কোনটা? পরিষ্কার। কোনটা সঠিক পথ? স্পষ্ট। কোনটা ভুল পথ? এটাও স্পষ্ট, একটা আরেকটা থেকে আলাদা। সুতরাং ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, তারাই কেবলমাত্র মুক্তি পাবে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর ঈমান কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। এটা দুই মেরু। আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আর তাগুতের উপর ঈমান এবং তাগুতকে স্বীকার করা, তাগুতের উপর আস্থা রাখা কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। কোরআনে আল্লাহ আরো বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন, ঈমানদারের পথ ভিন্ন, বেঈমানের পথ ভিন্ন। যারা একত্ববাদী তাদের পথ ভিন্ন, যারা শিরক করে তাদের পথ ভিন্ন। এই যেমন আলো আর অন্ধকার একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন এক সময় জমায়েত হতে পারে না, ঠিক তদ্রূপ আমার আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটা কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো এই যে মুসলিম নামধারী যারা মুসলমান পরিচয় দেয়, মুমিন পরিচয় দেয়, এদের মধ্যে আজ শুধুমাত্র হাজার হাজার নয়, শত শত নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, নামে মুসলমান, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে, তাগুতের উপর আস্থা রাখে। কোরআনের ভাষ্য অনুযায়ী যারা তাগুতকে মেনে নিল, যারা তাগুতের উপর আস্থা রাখলো, তারা কশ্চিনকালেও আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার মূল কথার মূল পয়েন্টটাকে আপনারা ধরতে পারলেন। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের সমাজে বলেন তো একজন মানুষ মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে ধরে নেন 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, ফরজ নামাজ পড়ে
সকাল থেকে রাত পর্যন্ত যত নফল আছে কোনোটাই ছাড়ে না। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পুরা পড়ে, আওয়াবিনের নামাজ 6 রাকাত পুরা পড়ে, সকালবেলা ইশরাকের নামাজ 4 রাকাত পড়ে, চাশতার নামাজ 4 রাকাত পড়ে, জাওয়ালের নামাজ পড়ে, যোহরের আগে পড়ে, সুন্নত নফল কোনোটাই ছাড়ে না। এইভাবে সারা দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু সে আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিট গিয়ে দুর্গার পূজা করলো। এখন বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? কেন ভাই 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করলো, এক আল্লাহর ইবাদত করলো, সে ইমানদার হইতে পারবে না কেন? কারণ ঈমান এটা ভেজালকে সহ্য করে না। তুমি আল্লাহকেও রাজি করবা, দুর্গাকেও বেজার করবা না। ঈমানের পথে এই আল্লাহর সঙ্গে দুর্গার সংমিশ্রণ করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, মানুষ এটা বুঝে, সমাজ এটা জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে। এই জন্য এক আল্লাহর ইবাদত ছাড়া কোন গায়রুল্লাহর যদি কেউ ইবাদত করতে চায় তাহলে সাধারণ পাবলিক মুসলমানরাই সেটা মেনে নেয় না। কেউ যদি একটা কবরে গিয়ে সেজদা করে, হুজুরদের লাগে না পাবলিক পিঠে সোজা করে দেয়। পাবলিকই তো বুঝে, রে বেটা তুই কবরে সেজদা করস কেন? মায়ের একটা তো মাটিতে পড়ে না কবরকে সেজদা করতে গেলে। এই তৌহিদের বাংলাদেশে এখন কোথাও সহজে কেউ কবরকে সেজদা করে খালি পিঠ নিয়ে বাড়িতে চলে যাবে সহজ না। মায়ের একটা মাটিতে পড়বে না। হ্যাঁ, ওলি আল্লাহর কবর আছে, জিয়ারত করো, দোয়া করো, পূজা করা যাবে না, সেজদা করা যাবে না। সেজদা পাবেন একমাত্র কে? তাহলে ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করলে, কাউকে পূজা করলে, কাউকে সেজদা করলে, কাউকে শরীক করলে কোনো মানুষ মেনে নেয় না। অথচ সেই মানুষগুলোই যারা ইবাদতের মধ্যে আল্লাহর সামান্যতম অংশীদারিত্বকে কেউ কোনো ঈমানদার বরদাস্ত করে না, অথচ এই ধরনের লক্ষ লক্ষ নয় কোটি কোটি ঈমানদার আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে যারা বিধান তৈরি করতেছে তাদেরকে শুধুমাত্র তাগুত নয় বরং তাদেরকে সাচ্চা পাক্কা ঈমানদার মনে করতেছে। এটা বড় আশ্চর্যের বিষয়। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য নিয়ে কোরআনের আয়াতটা নাজিল করছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, ইয়াজুমুনা আন্নাহুম আমানু, আমার আল্লাহ বলেন তারা দাবি করে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের আইন মানে। আমার আল্লাহ বলতেছেন তুমি ঈমানদার বলে দাবি করবা, তাগুতের আইন মানবা, এটা কশ্চিন কালো রাত আর দিবস যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস আবার তাগুতকে মেনে নেওয়া, এই দুটো কশ্চিন কালো একত্রিত হতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো আইন বিধান এগুলো বানাইতে পারবে না? প্রশ্নের জবাব হ্যাঁ পারবে। মানুষও কিছু আইন বিধান তৈরি করতে পারবে, তবে মানুষের আইন এবং বিধান একটা শর্তের সাথে পারবে। সেই শর্ত হলো মানুষের বানানো কোনো আইন, কোনো বিধান আল্লাহর কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষ আইন বানাতে পারবে, আল্লাহর বিরুদ্ধে আইন করতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের বিধান আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না। আনচ্যালেঞ্জেবল, সুপ্রিম পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র কার? এটাকেই যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, বাংলায় বলে আইন করার সার্বভৌম ক্ষমতা, ইংলিশে বলে পাওয়ার অফ সভরেইনটি। এটা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের পরিপন্থী কোন আইন যদি কোনো মাখলুক করে তাহলে সে নিজেকে আল্লাহর জায়গায় স্থাপন করলো, সে নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করলো। আল্লাহ একটা আইন দিলেন,
তোমরা কিছু মানুষ মিলে আল্লাহর আইনকে সরায়ে দিয়ে আরেকটা আইন বানাইলা, তার মানে হলো তোমরা আল্লাহর পাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলা। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, যে আল্লাহর আইনের জায়গায় নিজস্ব আইন তৈরি করে, সেই ব্যক্তিটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন কেউ করতে পারবে না, কোন মাখলুকের এই ক্ষমতা নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনের অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো বিচারপতি, কোনো বিচারালয়, কোনো আদালত যদি কোনো আইন করে, সেই আদালত, সেই বিচারপতি, সেই বিচারালয়কে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন রচনা করে, কোনো আইন তৈরি করে, সেই সংসদ আগা মাথা পুরোটাই তাগুত। বলেন কি আশ্চর্যজনক একটা বিষয়। আরে দুর্গা একটাই তো মূর্তি, কয়টা মূর্তি? হাত না হয় 10টা বানাইছে, কিন্তু মূর্তি কয়টা? তাহলে একটা দুর্গার যদি একজন মানুষ পূজা করে, তাহলে সেই দুর্গাকে, সেই লোকটাকে, দুর্গার পূজক, যে দুর্গার পূজারীকে আপনারা কেউ ইমানদার বলে মেনে নিবেন? অথচ দুর্গা তো একটা। তো এক দুর্গা আল্লাহর ইবাদতের জায়গায় তাকে বসানো হলে কেউ মেনে নিবেন না। অথচ ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর প্রাপ্য। অথচ আল্লাহর সেই একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতার জায়গায় যখন 60টা মন্ত্রী বসে, যখন 350 এমপি বসে, তারাও আল্লাহর আইন তৈরি করবার ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আর সেটাকে যারা মেনে নেয়, তাদেরকে আপনারা ইমানদার বলে বিশ্বাস করেন। তো দুর্গার পূজারী যত বড় ইমানদার, এক দুর্গাকে মানলে যেরকম বেঈমান হয়, 350 এমপির আইনকে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মেনে নেয়, তারা দুর্গার পূজারীর চেয়ে 350 গুণ বড় বেঈমান। মুহতারাম হাজিরিন, কথাটা খুব পরিষ্কার। এই বিষয়ে মুসলমানদের ধারণা অস্পষ্ট থাকার কারণে এবং এই বিষয়গুলো আমাদের আলোচনায় না আসবার কারণে আমরা শুধুমাত্র ইবাদত নিয়ে আলোচনা করি। নামাজ কিভাবে শুদ্ধ করতে হবে সেই আলোচনা আছে আমাদের মাঝে, নামাজ কিভাবে সুন্নত তরিকা অনুযায়ী করা যায় সেই আলোচনা আছে আমাদের মাঝে, পর্দা পুশিদা নিয়ে আলোচনা আছে আমাদের মাঝে, বাপ মার খেদমতের বিষয় নিয়ে আলোচনা আছে আমাদের মধ্যে, ইসলামের শিক্ষার প্রয়োজন আলোচনা আছে আমাদের মধ্যে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, ঈমান নিয়ে কিছু আলোচনা আছে, সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুলের আলোচনা আছে। কিন্তু আল্লাহর আইন ছাড়া কোন গায়রুল্লাহর আইনকে আল্লাহর আইনের জায়গায় মানা যাবে না, মানলে ইমানদার থাকা যাবে না, এই আলোচনাটা নাই। আর এই আলোচনা না থাকার কারণে কোটি কোটি ইমানদার নামধারী মুসলমান সব তাগুতের গোলাম হয়ে বেঈমান হয়ে নামাজ পড়তেছে। আল্লাহ পাক জাতিকে হেফাজত করেন। এ জাতিকে উদ্ধার করতে হবে, এ জাতিকে মুক্ত করতে হবে। আলামত শুরু হয়েছে, আলামত শুরু হয়েছে। আমরা কথা বলা শুরু করি, উলামায়ে কেরাম জাতিকে তাগুতের পরিচয় তুলে ধরেন জাতির সামনে। এ জাতি বোঝাতে পারলে তারা যেভাবে মূর্তি ছেড়েছে, সমস্ত তাগুতকে ত্যাগ করে এক আল্লাহর দ্বীনের ঝান্ডা ধরতে প্রস্তুত রয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার যে কোনো মানুষের নাই, এই কথাটা এক সময় মুসলমানদেরকে বলতে হতো না। একটা যুগে কথা মুসলমানদেরকে বলতে হতো না।
প্রত্যেকটা মুসলমান যেরকম জানে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, প্রত্যেকটা মুসলমান এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ আইন করতে পারে না। এটা মুসলমান জানতো। মুসলমান জানতো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে মানুষ কিভাবে ঈমানদার থাকে। এটাও জানতো এক আল্লাহর জায়গায় কোনো মানুষ যদি আইন তৈরি করে, বিধান তৈরি করে, সে ব্যক্তি আবার কিভাবে ঈমানদার থাকতে পারে। এজন্য আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষের বানানো আইন মানুষের উপর চালানো, এটা অন্যান্য জাতিদের মধ্যে ছিল, এটা মুশরিকদের মধ্যে ছিল, এটা মূর্তি পূজারীদের মধ্যে ছিল, এটা অগ্নি পূজারীদের মধ্যে ছিল, এটা ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ছিল। মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। মুসলমানদের খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশাপ আসলো তাতারিদের মাধ্যমে। মঙ্গোলিয়ান জাতি তারা যখন মুসলিম বিশ্বের উপর আগ্রাসন পরিচালনা করলো, বাগদাদকে তারা ধ্বংস করলো, মুসলমানদের বিস্তীর্ণ অঞ্চল তারা দখল করে নিল। এই দখল করে নিয়ে মঙ্গোলি তাতারিরা তারা মুসলমানদের এই জনপদগুলো থেকে আমার আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, আল্লাহর আইনের গ্রন্থ যেরকম আল কোরআন, আমার আল্লাহর সমস্ত আইন যেরকম ইসলামী শরিয়ার মধ্যে বর্ণিত, চেঙ্গিস খানের বানানো আইনগুলো একটা বইয়ের মধ্যে বর্ণিত ছিল, যেই বইটাকে ইতিহাসের মধ্যে ইয়াসেক বলা হয়। ইয়াসেক নামক চেঙ্গিসের বানানো আইন সর্বপ্রথম মুসলিম জাতির উপর এই তাতারিরা চাপিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। মুসলমানদের এত আফসোস ছিল না, মুসলমানদের দেশের পর দেশ হাতছাড়া হয়ে গিয়েছে, এত আফসোসের বিষয় ছিল না। মুসলমানদের ইতিহাস ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, মুসলমানদের এত বড় ক্ষতির কারণ ছিল না। কিন্তু যেই মুহূর্তে মুসলিম জনপদ থেকে আমার আল্লাহর বিধানকে উৎখাত করে দিয়ে মানব রচিত একজন চেঙ্গিসের আইনকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো, এটা ছিল মুসলমানদের জন্য তার চেয়ে অনেক বড় অভিশাপের বিষয়। এই অভিশাপ আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিমে এক মুহূর্তের জন্য মেনে নেয় নাই। লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের রক্তের সিঁড়িবে এক সময় উলামায়ে উম্মত কারাবরণ করেছে। সমস্ত ত্যাগ আর কোরবানি স্বীকার করে করে, জীবন দিয়ে দিয়ে, রক্ত দিয়ে দিয়ে এক সময় তাতারিদের বিরুদ্ধে বিজয় অর্জন করে সেই চেঙ্গিস খানের কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইনকে তারা ফিরিয়ে এনেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করেছেন। এরপরে তাতারিরা পরাস্ত হয়। পরাস্ত হয়ে কিছু তাতারি ইসলাম গ্রহণ করে তারা মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়, আর কিছু তাতারি পালিয়ে যায়। এভাবে এই অভিশপ্ত ধারা মুসলিম জাতির মাঝ থেকে আবার বিদায় নেয়। আবার শত শত বছর পর্যন্ত গোটা উম্মতে মুসলিমা, এই অর্ধেকটা পৃথিবী, মুসলিম বিশ্ব আল্লাহর আইনের দ্বারাই শাসিত হতো। গোটা সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার যুগ এবং আমাদের পাক ভারত উপমহাদেশের মোগল সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে শেষ যুগ পর্যন্ত দেখা যায় গোটা মুসলিম বিশ্বের মধ্যে আইন চলত কার? চিৎকার করে বলেন, আইন চলত কার? 1800 শতকে, 18 শতাব্দীতে যখন পশ্চিমা বিশ্ব, ইউরোপ তারা আগ্রাসন চালায় মুসলিম বিশ্বের উপর, ব্রিটিশ দখল করে আমাদের পাক ভারত উপমহাদেশ, ফ্রান্স, ইটালি দখল করে নেয় মুসলমানদের বিশাল আফ্রিকার অঞ্চল, মধ্য এশিয়ার অঞ্চলগুলো। এইভাবে ব্রিটিশ, ফ্রান্স, ইতালিয়ান এবং ইউরোপিয়ান সাম্রাজ্যগুলো মুসলিমদের দেশগুলো দখল করে নিয়ে তখন তারা মুসলমানদের উপর সবচেয়ে বড় যেই অবিচার, সবচেয়ে বড় যেই জুলুম, সবচেয়ে বড় যেই অভিশাপ
মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা এটা নয় যে তারা মুসলমানদের জমিন দখল করে নিয়েছে, সেটা এটা নয় যে তারা মুসলমানদের সম্পদ দখল করেছে, বরং সেটা ছিল যে তারা মুসলমানদের জমিন থেকে, মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত আইন চাপিয়ে দেয়। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়, ওলামায়ে উম্মত নীরব বসেছিলেন। কি ধারণা আপনার? চুপ করে বসেছিলেন? 1757 সাল থেকে শুরু হয় ভারত উপমহাদেশে এই ব্রিটিশের রচিত আইনের শাসন। ব্রিটিশ তার বানানো আইনের দ্বারা মুসলিম জাতিকে শাসন করতে শুরু করে। আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন যখন এদেশের মধ্যে চালু করা শুরু হয়, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা ফতোয়া জারি করেছিলেন। তার সেই ফতোয়া ছিল, এই ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন, মুসলমানরা তাদের ধর্মকর্ম যত নিরাপদ আর নির্বিঘ্নেই পালন করুক না কেন, মুসলমানরা নামাজ এবং হজ যত সুন্দরভাবে করুক না কেন, ব্রিটিশরা প্রতি বছর এদেশ থেকে মুসলমানদেরকে নির্বিঘ্নে বাইতুল্লাহ শরীফ গিয়ে হজ করার জন্য জাহাজের ব্যবস্থা করে দিয়েছিল। সব ঠিক ছিল, কিন্তু শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো জমিন ছিল আল্লাহর, মাখলুক ছিল আল্লাহর, আইন ছিল ব্রিটিশের। শাহ আব্দুল আজিজ বললেন, যেই জনপদে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমান মাইনরিটি থাকুক, মুসলমান মেজরিটি থাকুক, আইন যখন ইসলামের না হয়ে মানব রচিত কোনো আইন হবে, তখন সেই জনপদ আর দারুল ইসলাম থাকে না, সেই জনপদ আর ইসলামের দেশ থাকে না। সেই জনপদকে তখন বলা হয় দারুল হরব। দারুল হরব মানে শত্রু কবলিত দেশ। ওই শত্রু কবলিত দেশ থেকে মানব রচিত সমস্ত কুফরি আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। 19 শতকের গোড়ার দিকে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন। 19 শতক গেল, 20 শতক গেল, 21 শতাব্দীর শিকি শতাব্দী অতিক্রান্ত হয়ে গেল। 250 বছর আমাদের কাঁধের উপর দিয়ে অতিক্রান্ত হয়ে গেছে। এই 250 বছরের মধ্যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়াকে, এই ফতোয়ার সঙ্গে দ্বিমত করা হয়েছে, এই ফতোয়াকে বাতিল বলে গণ্য করা হয়েছে বলে আজ পর্যন্ত কোনো আলেম, কোন ইসলাম বেত্তা, কোন ধর্মবেত্তার বুকের সাহস হয় নাই শাহ আব্দুল আজিজের এই ফতোয়াকে অস্বীকার করবে। আজও সেই ফতোয়া বলবৎ, আজও সেই ফতোয়া বলবৎ। ব্রিটিশ প্রবর্তিত আইন আজও মুসলমানদের কাঁধের উপর চেপে বসে আছে। এখনো মুসলমানরা মানচিত্রের দিক থেকে স্বাধীন হতে পারে, পতাকার দিক থেকে স্বাধীন হতে পারে, কিন্তু মুসলিম জাতি আল্লাহর আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে এখনো তারা দারুল হরবের মধ্যে বসবাস করছে। মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ আর পরিতাপের ইতিহাস, হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, হৃদয় জুড়ে আমাদের রক্তাক্ত ইতিহাস। সেই ইতিহাস লম্বা কোনো কথা নয়, 2-4টা কথা বলে আমি আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাই। মুসলমানরা চিন্তা করেছিল, শাহ আব্দুল আজিজ যখন এই ফতোয়া দিলেন, আবার ব্রিটিশের আইন প্রত্যাখ্যান করে মানুষের বানানো আইনকে উৎখাত করে আল্লাহর বিধান জাতির মধ্যে ফিরিয়ে আনার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ওলামায়ে কেরাম সংগ্রাম শুরু করলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জীবন দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে শামেলির রণাঙ্গনে জীবন দিলেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। বিজয় না আসায় 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর পর্যন্ত সংগ্রাম চললো, কিভাবে ব্রিটিশ প্রবর্তিত এই আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আবার আল্লাহর আইন কিভাবে ফিরিয়ে আনা যায়। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার 80 বছরের মাথায় 1947 সালে ব্রিটিশরা এদেশ ছেড়ে যেতে বাধ্য হলো। যখন ব্রিটিশরা এদেশটা ছেড়ে চলে যায়, তখন এই গোটা ভারতবর্ষে বড় বড় 2 জাতির বসবাস ছিল। অনেক জাতি ছিল, কিন্তু মৌলিকভাবে 2 জাতি, হিন্দু জাতি, মুসলিম জাতি। তখন হিন্দু আর মুসলিমদের কাছে প্রশ্ন ছিল, এখন এই দেশটা কিভাবে চলবে?
এতদিন তো ব্রিটিশের আইন অনুযায়ী চলতো, এখন কাদের আইন, কাদের শাসন চলবে? হিন্দুরা তারা বলল, কারণ হিন্দুদের তো আর এই সমস্ত বিষয় নিয়ে এত কিছুর মাথা কামানোর বিষয় নাই, তারা একটা চললেই হয়। কারণ এই সমস্ত লম্বা কথা আছে, এটা আরেক আলোচনা আমার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যাই বলেন, তাদের কারো কার আইন চললো কার আইন চললো না এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের মধ্যে আইনের কোনো ঠিক ঠিকানাই নাই। এই পৃথিবীতে একমাত্র জাতি মুসলিম জাতি, যাদের কাছে এই বিষয়টা কংক্রিট, যাদের কাছে এই বিষয়টা ঈমানের বিষয়, যাদের কাছে এই বিষয়টা তাওহীদের বিষয়, যাদের কাছে এই বিষয়টা ঈমানের একত্ববাদের বিষয়, সেটা হলো মাখলুক যেমন আল্লাহর, জমিন যেমন আল্লাহর, আসমান যেমন আল্লাহর, মহাবিশ্ব যেমন আল্লাহর, আইন চলবে একমাত্র কার? মুহতারাম হাজিরিন, মুসলমানরা তখন সিদ্ধান্ত নিল, হিন্দুরা সিদ্ধান্ত নিল যে আমরা গোটা ভারতকে একসঙ্গে রাখতে চাই। কারণ সংখ্যায় হিন্দুরা বেশি, মেজরিটি, আর মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম। হিন্দুরা চিন্তা করলো যদি একসঙ্গে থাকা যায়, সংখ্যায় আমরা বেশি, ভোট হলে তো পাশ করুম, আমরা ক্ষমতা থাকবো আমাদের হাতে। এই জন্য হিন্দুরা চাইল গোটা ভারত একসঙ্গে থাকুক। মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি হলো, কিন্তু অধিকাংশ মুসলমান সিদ্ধান্ত নিল যে না,